সুনামগঞ্জে হাওরের বোরো ফসল রক্ষায় বাঁধের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারেনি প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা পানি উন্নয়ন বোর্ড। গত বছরের 15 ডিসেম্বর প্রকল্পের কাজ শুরু হয়ে শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়েছে 88% কাজ। স্থানীয়রা জানিয়েছে 2017 সালে আগাম বন্যায় শতভাগ ফসল হানির পর ফসল রক্ষা বাঁধ নির্মাণে নতুন নীতিমালা গঠন করে সরকার, যেখানে ঠিকাদারি প্রথা বাদ দিয়ে স্থানীয় কৃষকদের অন্তর্ভুক্ত করে নির্দিষ্ট সময়ের মধ্যে পিআইসির মাধ্যমে বাঁধ নির্মাণের নিয়ম করা হয়। এই নিয়ম অনুযায়ী এবার সুনামগঞ্জের ফসল রক্ষায় 679টি প্রকল্পের মাধ্যমে 127 কোটি টাকা ব্যয়ে বাঁধের কাজ চলে। 28 ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করার কথা থাকলেও শেষ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। তবে সংস্থাটির দাবি, পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় যথাসময়ে প্রকল্পের কাজ শেষ করা যায়নি। সময় মতো যদি বেরিবান্ডা না হতে আমরা খুব ঝুঁকিপূর্ণ থেকে আমরাও মানে যদি গৃহস্থী না তুলতে আমরা জীবত লইয়া উনা অবস্থা খাওয়ান লাগে। বেরিবাদের কাজ হইতেছে, যদি সময় মতো কাজ না হয় আমরা ফসল রক্ষা না করতাম পারি, এই দেশ আমরা তাকে লাভ নাই। ফসল ঘরে না তুলতে পারে কৃষক, তাহলে এবার আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং বাধ্য হয়ে আইনের আশ্রয় নিব। কাজের শুরুতে পানির বিভিন্ন জায়গায় জলবদ্ধ থাকায় এবং মাটি সংকটের কারণে আমরা নির্ধারিত সময়ভিত্তিক কাজ শুরু করতে পারিনি। পাশাপাশি গত 23 তারিখে বৃষ্টিপাত হওয়ার কারণে আমাদের বিভিন্ন স্থানে কাজ বাস্তবায়নে বিঘ্ন ঘটছে। এই সকল কারণে আসলে আমরা 28 তারিখের ভিতরে আমরা কাজ শেষ করতে পারবো না।